আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রত্যেকেই খবরটা আসলে কী সেটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো দেখে নাও উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এর সিলেবাসে কোন কোন দিকগুলি পরিবর্তন হচ্ছে এবং তোমাদের সিলেবাস এখনও দেয়নি, খুব শীঘ্রই দিয়ে দেবে। দিলে আমি কিন্তু তোমাকে ভিডিও বানিয়ে দেবো। তো দেখো কোন কোন নিয়মগুলি চেঞ্জ হয়েছে দেখে নাও প্রত্যেকে। দেখো এখানে দুবার উচ্চ মাধ্যমিক দিতে হবে দ্বাদশের পড়ুয়াদের, বদলে যাওয়া নিয়ম কানুন সবিস্তারে জানালো সংসদ। তো দেখো এখানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে 4টি সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাহলে দেখো এখানে তোমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে দুটি ক্লাস ছিল সেটিকে কিন্তু 4টি সেমিস্টারে ভাগ করা হচ্ছে। তো দেখো প্রত্যেকটি নিয়মকানুন আমি এখানে বাংলাতে প্রকাশ করেছি, তোমরা খুবই সহজে বুঝে যাবে, দেখে নাও। বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মকানুন। এতকাল অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে এক বারে পরীক্ষা দিতে হতো দ্বাদশের পরীক্ষার্থীদের। সেই হিসাবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বছর দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে 4টি সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই সেমিস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশের পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরেই সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন। তারপরে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সেমিস্টারের পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পরে সেই পদ্ধতির সবিস্তারে জানালেন চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়। তো দেখে নাও কী কী বদল হয়েছে, সেই বদলটি এবার দেখে নাও। উচ্চ মাধ্যমিকের নিয়মে কী কী বদল এলো। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টার পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে স্কুল, দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে শিক্ষা সংসদ। তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের 2টি সেমিস্টারের থেকেই হবে, বাকি 2টি সেমিস্টার ফলাফলের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। মানে 11-এর যে 2টি সেমিস্টার সেগুলি কিন্তু অন্য কোনো কাজে সেগুলিকে গ্রহণ করা যাবে না। এরপর দেখো 2 নম্বর যে পরিবর্তনটি এসেছে সেটি হলো একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে, আর দ্বাদশের 2টি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। তাহলে দেখো তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার থাকছে ক্লাস 11-এ এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার থাকছে ক্লাস 12-এ। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা। তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ যে সেমিস্টার সেগুলি কিন্তু বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবারে 3 নম্বর যে বদলটি আছে দেখে নাও। প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে। তাহলে প্রথম এবং তৃতীয় যে সেমিস্টার সেটি কিন্তু নভেম্বর মাসেই হবে, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে হবে নভেম্বরে। নভেম্বর মাসে কিন্তু তাদের প্রথম সেমিস্টারটি হবে, মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার এবং মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টার হবে। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে, তারপর আবার তাদেরকে নভেম্বরে তৃতীয় সেমিস্টারটি দিতে হবে। চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে, মানে ফাইনাল যে পরীক্ষাটি সেটি হবে চতুর্থ সেমিস্টার, সেটি মার্চ মাসে হবে। 4 নম্বর যে বদলটি আছে দেখো, প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ প্রশ্ন হবে। তাহলে এখানে কি প্রথম এবং তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটি সেটি কিন্তু এমসিকিউ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রথম সেমিস্টারে স্কুল নিজের মতো করে নেবে, প্রথম সেমিস্টারটি কিন্তু স্কুল নিজের মতো করে পরীক্ষা নেবে, কিন্তু তৃতীয় সেমিস্টার এমআর সিট পরীক্ষা হবে, মানে ওএমআর সিটে পরীক্ষা হবে, মানে যেখানে তোমাদেরকে খাতা দেওয়া হবে না, চাকরির পরীক্ষায় যেরকম নিয়মকানুন থাকে সেই অনুযায়ী তোমাদের লিখতে দেওয়া হবে। খাতা দেখবে কম্পিউটার। আর দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে। তাহলে দেখো এখানে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারটা শুধুমাত্র বড় প্রশ্ন থাকছে। প্রথম এবং তৃতীয় যে সেমিস্টারটি সেটি কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে। 5 নম্বর বদলটি দেখো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2 শ্রেণীতে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল ধরে হবে এই 100 নম্বর। বিজ্ঞানের পড়ুয়াদের যেমন 70 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, 30 নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের।
প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। তোমাদের যেরকম 20 নম্বর প্রজেক্টটি ছিল সেটি কিন্তু থেকে যাচ্ছে। 6 নম্বর বদলটি দেখে নাও। ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে, তাকে যে 70 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে 2টি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 35 নম্বর ও দ্বিতীয় সেমিস্টারে 35 নম্বর। প্রথম 35 নম্বর হবে এমসিকিউ প্রশ্নে, পরের 35 নম্বর হবে বড় প্রশ্নে। একইভাবে 80 নম্বর লিখিত পরীক্ষা 2টি সেমিস্টারে হবে, 40 নম্বর করে। বছর শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নম্বর যোগ হবে। তো বছরের শেষে পরীক্ষাতে তোমাদের প্রজেক্টের নাম্বারটি যোগ হবে। এরপর দেখো 7 নম্বরের প্রথম 3টি সেমিস্টারের সময়সীমা হবে 1.5 ঘন্টা, চতুর্থ সেমিস্টারের সময় হবে 2 ঘন্টা। দেখো প্রথম বা ফার্স্ট যে সেমিস্টারটি সেটি এবং তৃতীয় সেমিস্টারটি তোমাদের 1.5 ঘন্টা করে হবে। চতুর্থ সেমিস্টারটি হবে 2 ঘন্টা। কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে 0 পায় তাহলে পরের সেমিস্টারে 5 নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে। তো দেখো এখানে যদি প্রথম সেমিস্টারে কোনো একজন শিক্ষার্থী 0 পায় তাহলে কিন্তু তার পরে যে সেমিস্টার সেটাতে কিন্তু তার নাম্বার তুলে আনার সুযোগ রয়েছে এখানে। একাদশ ও দ্বাদশ শ্রেণী 2 শ্রেণীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তাহলে দেখো একাদশ এবং দ্বাদশ মানে ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসেই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাস করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ফেল করে তাহলে সেই বিষয়টি ওই পড়ুয়াকে ফেল বলে গণ্য করা হবে। তাহলে দেখো এখানে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে যদি ফেল করা হয় তাহলে কিন্তু সে ফেল বলেই গণ্য হবে। এরপর দেখো শিক্ষকদের একাংশের অভিযোগ নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে, তার ফলে নানান বিভ্রান্তি তৈরি হচ্ছে। শিক্ষকদের অনেক বক্তব্য প্রথম 2টি সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে, কিন্তু 4টি সেমিস্টার সংসদ না নিলে প্রত্যেকটি সেমিস্টারের সমান গুরুত্ব পাবে না। পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন 2 বছরের পাঠ্যক্রমকে 4টি সেমিস্টার ভাগ করলে 4টি সেমিস্টারেই সংসদের তত্ত্বাবধানে হওয়া দরকার। 4টি সেমিস্টারের নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত। তো দেখো তোমাদের এখানে কোন কোন নিয়মগুলি চেঞ্জ হতে চলেছে সেগুলি কিন্তু তোমাদের বলে দিলাম। তো তোমরা প্রত্যেকেই এখন থেকে প্রস্তুত হয়ে যাও পড়াশোনার জন্য। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।